ইটের দেওয়াল ভেঙে পড়ায় চাঞ্চল্য বিষ্ণুপুরে। অতিরিক্ত মুনাফার লোভে মানুষের জীবনের পরোয়া না করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে বহুতল নির্মাণ করার সময় চারতলার উপর থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সম্পূর্ণ একটি দেওয়াল। নিয়ম বহির্ভূতভাবে 5 ইঞ্চির ইটের দেওয়াল ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পেল পথ চলতি মানুষ থেকে স্কুল এবং কলেজ পড়ুয়ারা। আজ বৃহস্পতিবার দুপুরে এমনই ভয়ানক ঘটনা ঘটেছে বিষ্ণুপুর শহরের 3 নম্বর ওয়ার্ডের লালবাগ সংলগ্ন তিলবাড়ি এলাকায়। ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে বিষ্ণুপুরে। এলাকার মানুষ ওই ঘটনায় প্রবল আতঙ্কিত হয়ে পড়ে। তাদের অভিযোগ, নির্মাণ সংস্থা নিয়ম বহির্ভূতভাবে পৌরসভার নির্মাণ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে এই নিম্নমানের কাজ করছে, যা স্থানীয় প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে দেখালেও মহকুমা শাসক থেকে পৌর প্রধান বা পুলিশ প্রশাসন কেউই কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, যার পরিণামে এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা দোলা চক্রবর্তী, আলোক চক্রবর্তী জানান, এখানে অনেকদিন ধরে এই বহুতল নির্মাণের কাজ চলছে। আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি কাজের ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এর আগে উপর থেকে থানিট রড নিচে পড়েছে। আমাদের ছোট ছোট সন্তানরা এই পথ দিয়ে স্কুল কলেজ যায়, তাই এমন দুর্ঘটনায় পরে যে কোনো দিন কিন্তু আমাদের জীবনহানি হতে পারে। নির্মাণ সংস্থায় হাত অনেক লম্বা, তাই এই সামগ্রী দিয়ে কাজ করলেও কেউ কিছু বলেনি। আমরা এই নিম্নমানের কাজ দেখানোর জন্য মহকুমা শাসককে ডেকে এনেছিলাম, কিন্তু তিনি নিজের চোখে দেখেও কোনো প্রতিবাদ করেননি। এই নির্মাণের জন্য আমাদের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠে যাচ্ছে। অভিযোগ রয়েছে এই কাজে নিযুক্ত শ্রমিকদেরও। তারাও জানান তাদের জীবনের ঝুঁকি নিয়ে 4 বা 5 তলায় উঠে ধারের দেওয়াল গাঁথতে হচ্ছে। তাদের না দেওয়া হচ্ছে সেফটি বেল্ট, না দেওয়া হচ্ছে হেলমেট, তাই দেওয়ালে গাঁথা ইটের সঙ্গে নিজেরাও নিচে পড়ে গেলে তাদের কিন্তু মৃত্যু অবধারিত। স্থানীয়দের আরো অভিযোগ, এই বহুতল নির্মাণের ক্ষেত্রে বাস্তু আইন অনুযায়ী চৌহদ্দি যতটা পরিমাণ জমি ছাড় দেওয়ার কথা তা এই বহুতলের ক্ষেত্রে দেওয়া হয়নি। টাকার জোরে সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবারের ওই অনভিপ্রেত ঘটনার পর স্থানীয়রা মিলিত স্বাক্ষর করে পৌর প্রধানের কাছে একটি অভিযোগপত্র দাখিল করেন, যেখানে ওই নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকির প্রশ্ন তোলা হয়েছে। এও বলা হয়েছে এমন দুর্ঘটনায় কেউ আঘাতপ্রাপ্ত হলে তার দায় কে নেবে। যদিও এই বিষয়ে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, তিলবাড়িতে নির্মাণ কাজ চলার সময় দেওয়াল ভেঙে পড়ার খবর পেয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের সেখানে পাঠানো হয়েছিল। স্থানীয়দের অভিযোগ পাওয়ার আগে আমরা পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা এর আগেও শহরের বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছি এবং প্রয়োজনে আবারও বেআইনি নির্মাণ দেখলে আমরা সেটা ভাঙতে দ্বিধা বোধ করব না। মানুষের জীবনের সঙ্গে কোনো আপোষ আমরা সহ্য করব না। এদিন অনেক চেষ্টা করেও স্বস্তিক ইনস্ট্রাকশন নামে বিষ্ণুপুরের ওই নির্মাণ সংস্থার কারোর সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ঘটনাটা হচ্ছে, আমি আর আমার ছেলে বাজার যাব বলে বেরোচ্ছিলাম, তখন হুড়মুড় করে এই পুরো দেওয়ালটা এদিকে পড়ে গেল। আমরা তো ভাবছি এই চালটার উপরে, প্রথমে এই টিনের চালটার উপরে পড়ে এখানে পড়েছে। আমরা তো ভাবলাম যে কিছু হনুমান এসছে নাকি, তারপর বেরিয়ে দেখি পুরো পড়ে গেছে ওই দেওয়ালটা। কিছুদিন আগে তাও আরেকবার হয়েছে এরকম। তো এরা তো কোনো রকম কোনো সিকিউরিটি কোনো ব্যবস্থা নেই আমাদের এখান দিয়ে। এটাই আমাদের একমাত্র রাস্তা যাওয়া আসার। তো আমাদের ছেলেরাও বেরোয়, আমাদের হাজবেন্ডরাও বেরোয়, সবাই আমরা এখান দিয়ে যাওয়া আসা করি, কিন্তু কোনো রকম কোনো এরা ইয়ে করে না। তো এটা দেখুন যাতে এরা সেফটির ব্যবস্থা করে বা কিছু। নিয়মের ব্যাপার থেকে কোনো নিয়ম এরা মানে না, যেমন তেমন করে এরা করে যাচ্ছে। আমরা অনেকবার এখানে আমরা সবাই ডেকে সব দেখিয়েছি, বলেছি, কিন্তু এরা শোনে না কথা। একটা ফ্ল্যাট করতে গেলে একটা জায়গা ছাড়ার ব্যাপার আছে, একটা আমরা যে যাওয়া আসা করব তার ব্যবস্থা করার আছে, কোনো কিছু করে না। এই তো এইটুকু রাস্তা, তার মধ্যে দিয়েই এরা এসব করছে। তো দেখুন, এটা কত নম্বর ওয়ার্ডে? এটা 3 নম্বর ওয়ার্ড। এখানে কাউন্সিলর বা পৌরসভায় জানিয়েছিলেন? হ্যাঁ, সবাইকে জানানো আছে। সবাই এসে আরেকবার এসেছিলেন, কিন্তু তারাও কেউ কিছু করেনি। আমরা অনেকবার অনেককে ডেকেছি। শাখায় আছে নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার আছে, না হলে দেখছে না কেন, এগুলো বলছে না কেন? কিছু তো ব্যাপার আছেই। আপনি বেরোচ্ছিলেন? হ্যাঁ, আমি আর আমার ছেলেই বেরোবো বলে, বাজার যাবো বলে রেডি হয়েছিলাম, বেরোচ্ছিলাম। তখনই হঠাৎ করে এটা পড়েছে। এখানে নেট বা জাল থেকে দিতে হয় না? না, এই যে পাতলা পাতলা নেটগুলো দেওয়া আছে, এগুলো মানে কখনো এত বড় ইটের দেওয়ালটা কত ছিঁড়ে পড়ে গেছে পুরো। আর এখানে যারা লেবাররা থাকে তারা কোনো সেফটি বেল্ট বা কিছু ব্যবহার করে না? না, কেউ কিচ্ছু ব্যবহার করে না। এটা কতদিন ধরে হচ্ছে? তা হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে এটা। আপনার নাম? কুহেলি মুকুটমণি। এই জায়গাটার নাম? লালবাঁধ কলেজ রোড।
আজকে ঘটনাটা হয়েছে এই কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, পুরো একদম ওইখান থেকে উপর থেকে পুরো একদম একটা দেয়াল পুরো ধসে পড়ে গেছে। আর খুব মানে আওয়াজ, এরপরে দেখি এখানে পুরো হুলস্থুলে, মানে একটা বাচ্চা ছেলে যেতে যেতে ওটা মানে খুব সাংঘাতিক অবস্থায় বেঁচে গেছে। ঠিক 4-5 দিন আগে আবার ঠিক একই রকম অবস্থা হয়েছে। একটা পুরো 2-3টা আদলা ইট উপর থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে পুরো একদম একটা বাচ্চা ছিল, মানে সেকেন্ডেও ওই বাচ্চা, এখানে তো কলেজে পাড়া সব বাচ্চা ছেলেরা এখানে ভাড়া ঠাড়া থাকে, তো ওদেরই বেশি আসা যাওয়ার, সঙ্গে তো আমরা আছি দিয়ে, এবার তাই জন্য আরেকবার রড পড়ে গেছে। এখানে কেউ কিচ্ছু করবে না, কারণ এখানে সবাই টাকা খেয়ে নিয়েছে। এসডিও বলুন, পুলিশ বলুন, যত মানে উপর মহল আছে সবাই এখানে টাকা খাওয়া, একদম সব জায়গায় এরা গেছিলো, কোনো কাজ হয়নি এখান থেকে। এরপরে আমাদের তো সিকিউরিটি কোনো কিছু নেই, সঙ্গে হচ্ছে এরা, আমরা অনেকবার ডেকেছি, এর মালিকও কখনো আসে না, ইঞ্জিনিয়ার যারা মিশে নিয়েছে মানে ফ্ল্যাটটা প্রমোটারের জন্য, প্রমোটার সেও কখনো আসে না, এসে দেখাও করে না, ডাকখোঁজ করে কিন্তু আসেও না। এখনো 1 ঘন্টা আগে যে ডেকেছে এখন পর্যন্ত আসার কোনো ইসে নেই। এরকম অবস্থা আমাদের, মানে খুব ভয়ানক অবস্থা। আমরা যে কোনো সময় আমাদের বা আমার ছেলেদের একটা বিভৎস মানে খারাপ অবস্থা হয়ে যেতে পারবে, কি করবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। এটাই আর কি। এর আগে 2বার ইট পড়েছে, তার আগে রড পড়েছে, বলার পরে এই পাতলা কাপড়, ছেঁড়া কাপড় দিয়ে এরা ঢেকে দিয়েছে। আজকে তো ছেঁড়া কাপড়ও বাঁধলো না, পুরো একটা দেয়াল পুরো ধসে পড়ে গেল, এরকম অবস্থা। এবার মানে আমরা নিজেরও জানি, হ্যাঁ কতটা আতঙ্কে রয়েছে, আমরা খুব আতঙ্কে রয়েছে। আতঙ্কে মানে বুঝতেই পারছেন কিরকম আতঙ্কে। আমরা গলির মধ্যে, এই পাশে গলির মধ্যে ঘর, তার মধ্যে আবার এরকম সবসময় আমাদের আসা যাওয়া, এটাই আসা যাওয়ার পথ। তার মধ্যে আমাদের ছেলেরা স্কুলে চাকরি করে, কলেজে চাকরি করে, এরকম অবস্থা। এরকম অবস্থা আমাদের পুরো এইখানে পাড়া শুদ্ধ ঘর, তার মধ্যে এরকম অবস্থা। করতে গেলে যেটা ছাড়ার বিষয় রয়েছে, সেই ছাড় না না না, এখানে কোনো ছাড় ছিল নেই। এই জন্য এসডিও কেও আমাদের ফোন করে এনেছিলাম, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। না ঠিক আছে বলে, আপনারা যদি মানে এটা দেখে না বুঝতে পারবেন যে কোনো ছাড়পত্র এখানে নেই। চারদিকে যে একটা ফ্ল্যাটের যে একটা ছাড় আছে, সেই ছাড় ওরা দেয়নি। আপনারা বুঝতেই পারবেন সেটা দেখলে পরে। এই তো মানে কি বলবো বলুন। আপনার নাম? আমার নাম দোলা চক্রবর্তী। এখানে কি হচ্ছে? এটা ফ্ল্যাট হচ্ছে। কোন কোম্পানি বা কারা করছে জানেন? না না না, সেমনি কোনো আমরা কিছু জানি না। মানে খুব খারাপ অবস্থা, আমরা খুব খারাপ মানে ভয়ে রয়েছি, যে কোনো সময় আমাদের বিপদ হয়ে যাবে, যে কোনো সময়। আর কি বলবো, আমাদের কাছে যখনই মানুষ লিখিত অভিযোগ করার আগে, স্থানীয় মানুষ যখনই ফোন করেছে, আমাদের পৌরসভা থেকে তুরন্ত সেখানে ব্যবস্থা নিয়েছে। আমার ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে পাঠিয়ে ইমিডিয়েটলি কাজ আমি বন্ধ করেছি। এবং আপনারা জানেন, আমরা যেদিন থেকে এসছি, অবৈধ নির্মাণ আমরা যেমন ভাঙছি, তার সঙ্গে সঙ্গে অবৈধ যদি কোনো কাজকর্ম নির্মাণের ক্ষেত্রে হয়ে থাকে, সেটাও আমরা খতিয়ে দেখছি। এবং এই বিষয়ে পৌরসভা সবসময়তে পৌর আইন অনুযায়ী আমরা বারে বারে বলেছি, তাদেরকে সেই নিয়ম মেনে যদি করতে পারে ভালো, যদি না করে আমরা পৌর আইন অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করার তা আমরা নিয়েছি অতীত দিনে এবং আগামী দিনেও নেব। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।